মালদার কালিয়াচক থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার হয়েছে। মাদক এবং মাদক তৈরি রাসায়নিক, যার আনুমানিক অঙ্কটা প্রায় 3 কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় 6 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, প্রত্যেকে মালদার কালিয়াচকের বাসিন্দা। কলকাতা পুলিশের এসটিএফ এর থেকে পাওয়া খবরের ভিত্তিতে ইংরেজবাজার থানা অভিযান চালায় কালিয়াচকে। 310 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। গ্রেফতার এক মহিলা। শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্য ছিল বলে খবর পুলিশ সূত্রে। দুটি ঘটনায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। কোচবিহারে প্রকাশ্যে চলে এলো শাসক বনাম শাসক দ্বন্দ্ব। 12 জন যারা তৃণমূল কাউন্সিলর তুফানগঞ্জ পুরসভার, তাদের আনা অনাস্থায় অপসারিত হলেন তুফানগঞ্জ পুরসভার চেয়ারম্যান। আরো বিস্তারিত আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে। শুভেন্দু, একেবারে তথ্যতে যেটা পরিসংখ্যানে যেটা দেখা যাচ্ছে, গত পুর নির্বাচনে সবকটি ওয়ার্ডই তৃণমূল কংগ্রেস দখল করেছিল, অর্থাৎ বিরোধী শূন্য পুরসভা। সেখানে কি কারণে অনাস্থা চেয়ারম্যানের প্রতি? চেয়ারম্যানের বা কি বক্তব্য? দেখো, একদমই তাই। 12টি আসন, তার 12টি তৃণমূল জয়লাভ করেছিল এবং সম্প্রতি গত জানুয়ারি মাসের 17 তারিখে 10 জন কাউন্সিলর, তার মধ্যে তারা এসডিওকে তারা আবেদনপত্র জমা দেয় যে নো কনফিডেন্স মোশনের, এবং তারপরে কিন্তু এসডিও সেই মতো যে তলবি সভা, সেটা এসডিওর পক্ষ থেকে ডাকা হয়নি। অবশেষে 3 জন কাউন্সিলর আজকে তলবি সভা ডাকেন এবং সেই তলবি সভায় 12 জন কাউন্সিলর প্রত্যেক উপস্থিত ছিলেন এবং তলবি সভায় ভোটাভুটির মাধ্যমে তৃণমূলের যে চেয়ারপারসন কৃষ্ণা ঈশ্বর এবং ভাইস চেয়ারম্যান তনু সেন, তাদের দুজনকেই কিন্তু আজকে সরানো হলো এবং যেটা জানানো হয়েছে যে আগামী 7 দিনের মধ্যে নতুন চেয়ারম্যান ঘোষণা করা হবে। এবং যেটা অভিযোগ, যে 10 জন কাউন্সিলরের অভিযোগ যে যিনি চেয়ারম্যান, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি স্বেচ্ছাচারিতা করছেন, বিভিন্ন রকম কাজকর্ম নিজের খেয়াল খুশি মতো করছেন, কাউন্সিলরদের সেটা জানানোর প্রয়োজন মনে করছেন না। তাই এই পৌরসভার কাজকর্ম সঠিকভাবে পরিচালনার জন্য এই চেয়ারম্যানকে সরানো প্রয়োজন। তাই তারা অনাস্থার মাধ্যমে এই চেয়ারম্যানকে সরিয়েছেন। যদিও চেয়ারম্যান এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি, তার দাবি তিনি কোনো দুর্নীতি করেননি, কোনো কিছুই করেননি, তবুও তাকে সরতে হলো। তবে এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই কিন্তু এই যে মিটিং, বৈঠকের পরেই যখন চেয়ারম্যান বেরিয়ে যান, তারপরেই বাকি যারা কাউন্সিলর ছিলেন, 10 জন কাউন্সিলর ছিলেন, এরপরেই কিন্তু রেজুলেশন হয় চেয়ারম্যানকে সরানোর এবং ভাইস চেয়ারম্যানকে সরানোর। তারপরেই দেখা যায় যে জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ ভৌমিক, তিনি বর্তমানে সেখানে পৌঁছেছেন এবং চেয়ারম্যানদের সাথে আলোচনা করছেন। এখন দেখার যে আলোচনার পরবর্তীতে কোনো সিদ্ধান্ত বদল হয় কিনা, সেই বিষয়টা কিন্তু এখন নজরে রয়েছে। ধন্যবাদ শুভেন্দু। আমি তো এতদিন ছিলাম, তোমরা সবাই জানো, ছিলাম, কোনো খারাপ কাজ করি নেই। আমার এইটাই হচ্ছে বড়, মানে বুকের মধ্যে একটা আমার কি বলবো, আনন্দ যে আমি কোনো খারাপ কাজ করিনি, আমি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নই। এর জন্য কি আপনাকে সরতে হলো? হ্যাঁ, এর জন্য কি আপনাকে সরতে হলো? না, তা তো বলতে পারবো না। কেন সরতে হলো, কেমন করে বলবো? এখন কাউন্সিলরদের মনের মধ্যে কি। তবে তারা আমার সঙ্গে যেটা কথা হয়েছে, কোনো অভিযোগ আমার বিরুদ্ধে দিতে পারে নাই। দলের চাপ ছিল? হ্যাঁ, দলের চাপ ছিল? না না, কোনো চাপ ছিল না কোনো দলেরই। আজকে আমরা 10 জন কাউন্সিলর যারা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলাম, সকলের সামনে যে অনাস্থা আনা হয়েছিল সেই পক্ষে 10 জন ওনার অনাস্থার পক্ষে সমর্থন জানায়, আর একজন অনাস্থার বিপক্ষে সমর্থন জানায়। কাউন্সিলরদের যে দায়িত্ব, সেটা বাড়ি থেকেই তারা করবে। পুরসভার যে নাগরিক পরিষেবা, তার কোনো বিঘ্ন হয়তো ঘটবে না।